আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে দুঃখের সাথে আমি একটা ভিডিও করতেছি ঢাকা সিটির জন্য। যারা ঢাকায় বসবাস করেন, ঢাকার আশেপাশে 64 জেলায় আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে মতামত জানাবেন এই কারণে, দেখেন, মায়ের জাত। মায়ের জাত মানে কি? আমাকে যে গর্ভে ধারণ করেছে সে হলো মা। আমাকে যে লালন পালন করছে, যে জন্মদাতা, সে হলো পিতা। আমার মায়ের ঘরে যদি বোন আসে, হ্যাঁ, তাহলে সে আমার বোন। আমার যদি মার যদি বোন থাকে, সে হলো খালা। আমার বাপের যদি বোন থাকে, সে হলো ফুপু। তো এই নিয়ে কিন্তু আমাদের নারী জাতটা, কেউ খালার বয়সী, কেউ ফুপুর বয়সী, কেউ চাচির বয়সী, কেউ বোনের বয়সী, কেউ আবার ঘরের স্ত্রী। আমার যাকে সংসারে আনছি, সে আমার স্ত্রী, তাকে নিয়ে সংসার করতেছি। তো যেহেতু তাকে নিয়ে সংসার করতেছি, আজকের ভিডিওটা আপনারা স্লিপ করে যাবেন না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রচলিত আইনে শিশু মামলা হলো সবচেয়ে বড় মামলা। শিশু মামলা হলো সবচেয়ে বড় মামলা। তারপর আমরা অন্যায় করি। অন্যায় করি না যে কোনো কথা না। আর আজকে আমি কেন কথাটি বলতেছি, ঢাকা শহরে অবৈধ মিলামিশা করে, অবৈধ মিলামিশা করে এই অবৈধ সন্তান, কিছু কিছু নারী আছে, তারা আপনার ডাস্টবিনে ফেলে থুয়ে যায়। ডাস্টবিনে। গতকালকে গতকালকে আমি আমার বাসার সামনে, আপনারা ভিডিওটা অবশ্যই মনে হয় দেখছেন, কারা কারা দেখছেন জানি না। আমি গতকালকে বাসার সামনে একটা বাচ্চা জন্ম দিয়ে তাকে রাস্তায় ফেলাইতে গেছেন। এই বাচ্চাটার উপর দিয়ে গাড়ি চাপা দিয়া বাচ্চাটা মারা গেছেন। আল্লাহ পাক তাকে বেহেশতে নসিব করুক, আল্লাহ পাক তাকে মাফ করুক। কিন্তু যেই নারী জন্ম দিয়ে তাকে রাস্তায় কুড়ে ফেলাইতে গেছে, সে কি নারী জাতে পড়ে কি না, এটা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর মায়েরা, বোনেরা, খালারা, চাচিরা, সবাইকে আমি আজকে, যারা মহিলারা যারা ভিডিওটা দেখবেন, যারা পুরুষ যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনার হাত জোড়ো করছি আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখবেন, যাতে প্রতিটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে। আমি আবারও বলি, সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রতিটা মানুষ দেখতে পারে। কেন কথাটা বললাম জানেন? আমি আজকে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। আমি আজকে একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। ওই নাম্বারে যেই কোনো জায়গার থেকে, ঢাকা সিটির যে কোনো জায়গার থেকে, যদি কারো পাপের ফসল যদি আপনারা রাখতে না চান, তাকে ডাস্টবিনে না ফালাইয়া আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের কথা কেউই জানবে না। আমি বাচ্চাটাকে এনে আমি লালন পালন করব। এমনও বাপ মা আছে, এমনও নারী আছে, এমনও বোন আছে, এমনও মা আছে, তারা বাচ্চার জন্য বছরের পরে বছর, বছরের পরে বছর তাদের বাচ্চা হচ্ছে না। এমনও বাবা আছে, এমনও ভাই আছে, তারা বিয়ে করে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে গা, তাদের ঘরে বাচ্চা হচ্ছে না। তা আমার কথা হলো, আর যাদের আল্লাহ পাক তাদেরকে বাচ্চা দেয়, তারা রাস্তায় ডাস্টবিনে ফালাইয়া দিয়ে চলে যায়।
এই জন্য আমি বললাম আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখবেন। আমি আবারও বলি আপনাদেরকে, হ্যাঁ, যারা এই ধরনের কাম করবেন, যারা এই ধরনের সিচুয়েশনে পড়বেন, আমি আবারও বলি, আমি আমি ব্লগ ভিডিও করি, আপনারা জানেন। আমি গাড়ির ভিডিও করি, আমি নিজের ভিডিও আমি নিজে করি, আপনারা তাও জানেন। আমি আজকের ভিডিওটা আমি দর্শকের জন্য দিলাম যে যারা অবৈধ সন্তান, যারা আপনারা নিজেরা সামলাইতে পারতেছেন না, ফ্যামিলির চাপ, ঘটনা ঘটায় লাইছেন, আপনারা কষ্ট করে দয়া করে এই বাচ্চাটাকে রাস্তায় ফালাই দিবেন না। এই বাচ্চাটাকে আপনারা অন্তপক্ষে কষ্ট করে যেই কোনো হাসপাতালে, যেই কোনো নার্স, যেই কোনো মানুষ আপনার সন্তানকে নেওয়ার জন্য আগ্রহী থাকবে, কেউই জানবে না। কিন্তু যদি তাও না পারেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন, কেউই জানবে না। আমি এই বাচ্চাকে নিয়ে চলে আসব, আমি বাচ্চাকে নিয়ে চলে আসব। আপনাদের কোনো ভয় থাকবে না, আপনাদের জানাজানি হবে না, আপনার জীবন নষ্ট হবে না, আপনার কোনো সাইড এফেক্ট হবে না। ইনশাল্লাহ এই বাচ্চাকে আমি স্বীকৃতি দেব। কিন্তু তারপরও আমি মা, ভাই, বোন, আপনাদেরকে একটাই অনুরোধ করি, সন্তানদেরকে একটা অনুরোধ করি, আপনারা বাচ্চা জন্ম দিয়ে রাস্তায় ফালাবেন না, বাচ্চা জন্ম দিয়ে ডেনে ফালাবেন না। আমার অনুরোধ, আমার ভিডিওটা যারা দেখবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেল দেলোয়ার ফেসবুক ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ আছে দেলোয়ার ব্লগ ফেসবুক পেজ, দেলোয়ার ব্লগ ইউটিউব চ্যানেল। আপনারা যেই দুটো জায়গায় পাবেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তারপর আপনারা রাস্তায় বাচ্চা ফালাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।